সরকারি সহায়তার প্রতিশ্রুতি, দরিদ্র মানুষের জন্য বিশেষ কার্ড, এমন আশ্বাসে ভরসা করে কাগজপত্র ও টাকা তুলে দিয়েছিলেন অনেকে। কিন্তু সময় গড়াতে দেখা দেয় সন্দেহ। শেষ পর্যন্ত স্থানীয়দের হস্তক্ষেপে বেরিয়ে আসে একের পর এক অভিযোগ। সাতক্ষীরার কলরোয়া উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মিলন হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তার কাছ থেকে 52 জন নারীর ছবি ও জাতীয় পরিচয়পত্রের এনআইডির ফটোকপি উদ্ধার করা হয়েছে। 28 ফেব্রুয়ারি সকালে অভিযুক্তের বাড়িতে গিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভুক্তভোগীরা এসব নথিপত্র উদ্ধার করেন। স্থানীয় সূত্র জানায়, মিলন হোসেন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র নারীদের সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছিলেন। সম্প্রতি প্রতারণার অভিযোগ ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের নেতৃত্বে একটি দল মিলনের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। উপস্থিত ব্যক্তিদের দাবি, এক পর্যায়ে তিনি 52 জন নারীর ছবিসহ এনআইডি ফটোকপি বের করে দেন এবং টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। জহুরুল ইসলাম বলেন, মিলন একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি ফ্যামিলি কার্ডের নাম করে অসহায় নারীদের সঙ্গে প্রতারণা করছিলেন। উদ্ধার অভিযানে উপস্থিত হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সর্দার মনসুর বলেন, উপস্থিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করতে চাইলে স্থানীয়দের অনুরোধে আপাতত তাকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ.এম. শাহীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।